কেননা সর্বত্র কৃষ্ণের মুক্তি। করে ফলমালাকে তুলবের মধ্যেও কৃষ্ণ রয়েছে, কাঠের ভিতরে পোকা থাকে তার ভিতরেও কৃষ্ণের এই ভগবান রয়েছে, মশা মাছির ভিতরেও ভগবানকে। আত্মা প্রাণ যেখানে আছে, প্রাণ হচ্ছে ভগবানের অংশ। সর্বত্র ভগবানকে দেখতে পায় শুদ্ধ ভক্ত। কিন্তু জীব শিক্ষার জন্য মহাপ্রভু পার্ষদ দ্বারা, মহাপ্রভু পার্ষদ গলিত পুষ্ট হয়েছে, কিন্তু লোক শিক্ষার জন্য সেই পোকাটাতে পড়ে যাচ্ছে যায় যে তাকে তুলে আবার আয় জায়গা লাগে। এই দেহটা ভস্য কৃমি বিষ্ঠা হবে, সকলের ভিন্ন হবে, ইহাতে মমতা অল্প আছে। এদের পতন হলে কি হবে আমার? কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, শ্মশানে শরীর মম পরিয়ার দিবে, বিহঙ্গ পতঙ্গতায় বিহার করিবে। কুকুর শ্রীগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার এই সাধের দেহটা নিয়ে। তাহলে যে দেহের এই গতি, তার অনুগত এই সংসার বৈভবার বন্ধু। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, যিনি বুদ্ধিমান হবেন নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করবেন। একমাত্র কৃষ্ণ ভক্তি না অসারে শিক্ষা। তাই এই শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তার পার্শ্বদগণকেও ডেকে, ওই গোপাল চাপাল, বাসুদেব বিপ্র, চাঁদবাজি, যারা যারা মহাপ্রভুর সাথে বিরোধিতা করেছে, এরা সবাই মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্শ্ব। লোক শিক্ষার জন্য, জগতে ভগবান একটা দিব্য লীলা করবার জন্য তার সঙ্গভঙ্গ সব নিয়ে আসে। যাত্রা দলে যেমন ভিলেন থাকে, খলনায়ক বলা হয়, খারাপ চরিত্রের লোক একজন থাকে, এগুলো না থাকলে আবার নাটকটা যাত্রাটা জমে না। সেই রকম ভগবানের লীলা তো এরকম। রাবণ, আজকে রাবণ বধ হলো, কার্য করেছে। তারপরে রাবণ কুম্ভকর্ণ, তারপর সত্য যুগেতে হিরণ্যকশিপু, তারপর যুগেতে কংস, শিশুপাল, দন্তবক্র, এসব এইভাবে যুগে যুগে ভগবান তার সাঙ্গভঙ্গতে নিয়ে আসেন, এরকম লীলা করেছেন। তো সেই কারণে মহাপ্রভু তার সাঙ্গভঙ্গ দিয়েছে। তাই সেই বাসুদেবীয় বিপ্র এমন ভক্ত, সমস্ত পুত্র পুত্র জীবজন্তু সকলের মধ্যেও ভগবানকে দেখতে। তাই তার গায়ে এত দুর্গন্ধ, তার নিজের লোকেরা কিন্তু তার কাছে যাচ্ছে, তাকে একটু জল দিতে, একটু খাবার দিতে, আর সে বসতে পারে না, উঠতে পারে না, শুতে পারে না, সারা গায়ে তো বড় বড় ঘা, বড় বড় পোকা। কিন্তু ভগবানের তার এত ভক্তি, মহাপ্রভু এসেছে, তিনি ভগবানের অবতার, কথাটি শোনা মাত্রই উন্মাদের মতো ছুটেছে মহাপ্রভু। মহাপ্রভু গিয়ে ওই শরীরের বড় বড় ঘা অবস্থায় মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গ দণ্ডবত। কিন্তু মহাপ্রভু এমন করুণাময়, তিনি কোন দুর্গন্ধ উপলব্ধি করছেন না। সন্তানের যদি খুব খারাপ দুর্গন্ধযুক্ত, ঘা পচড়া যুক্ত এবং ব্যাধি হয়, যাকে বলে ছোঁয়াচে রোগ জাতীয় ব্যাধি হয়, মা কি তাকে ফেলে দিয়ে চলে যেতে পারে? যত অসুবিধা হোক, তত কষ্ট হোক, তার কাছেই থাকবে। অন্যরা সব দূরে দূরে থাকবে, কিন্তু মা তার কাছে, তার সেবা মা কিন্তু মা সেটা বন্ধ করতে পারে। তো ভগবান হচ্ছে তমেব মাতা চ পিতা তমেব বন্ধু সখা তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বম মম প্রিয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সব।
তাই এই সমস্ত জগৎ ভগবানের অধীনে, এরা সবাই ভগবানের সন্তান স্বরূপ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব মৃত্য, জগতের পিতা কৃষ্ণ। যেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাই ভগবান হচ্ছে সকলের পিতা স্বরূপ। তাই উনি আর ঘৃণা না করে সোজা গিয়ে আলিঙ্গন করে, আলিঙ্গন করাতে এক মুহূর্তের মধ্যে সমস্ত শরীর একদম থকথকে থকথকে পরিষ্কার হয়ে গেল। বাসুদেব বিপ্র তার ভক্তির ডিগ্রিতেই মহাপ্রভুকে পালা, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তো কালকে বলছিলাম না, ভক্তি যখন যাত্রাতে প্রবেশ করে তখন সেই যাত্রাটা তীর্থ ভ্রমণ হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধার মধ্যে প্রবেশ করে তখন সেই ক্ষুধাটা ব্রত হয়ে যায়। ভক্তি যখন গৃহেতে প্রবেশ করে সেই গৃহটা তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন কীর্তনেতে প্রবেশ করে, গানের মধ্যে প্রবেশ করে, গানটা তখন কীর্তন হয়ে যায়, তখন গান নয়। ভক্তি যখন খাবারের মধ্যে প্রবেশ করে, খাবারটা তখন প্রসাদ হয়ে যায়। তার জন্য সাধুরাও খায়, বাইরের লোকেরাও খায়। বাইরের লোকেরা খাচ্ছে, তার ফলটা কি? অনন্তকাল এই নরকে, এই জগতের জন্ম মৃত্যুর চক্রে 84 লক্ষ প্রকারের জন্ম চক্রে ঘুরে বেড়াচ্ছে। আর সাধুরা দেখাচ্ছে এটা খাওয়া নয়, এটা হচ্ছে পাওয়া, প্রসাদ পায়, প্রসাদ গ্রহণ। তার ফল মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের নামে পাওয়া। এই খাওয়া পাওয়ার মধ্যে আত্মা পাঠ। তো সেই বাসুদেব বিপ্র আজ মহাপ্রভু আর অনেক সব আছে। আগামী দিনে অষ্টম অধ্যায়, অষ্টম পরিচ্ছেদ শ্রবণ করা হবে। আজকে আবার একাদশী আছে, তাই একাদশীর মাহাত্ম আমরা শ্রবণ করব। আগেও বলেছি একাদশী হচ্ছে ভগবানের একটা নিয়ম, একটা শাসন, একটা আইন। এই পূজায় দেখতে এসেছে সব জায়গায় পুলিশ বসে আছে, নিয়ম মানতে হবে। ওদিকে যাও, এই পথে যাও, নদীর দিকে যাও, এটা ভিআইপি গেট, এটা সাধারণ গেট। নিয়ম না মানলেও অশান্তি, নিয়ম মেনে চলতে। সব জায়গায় নিয়ম আছে, তেমনি ভগবানের ক্ষেত্রেও নিয়ম। তাই জীবকে চলার পথ সুন্দর করে দিয়েছেন আইনের বই তৈরি করে, শাসনের বই তৈরি করে, নিয়মের বই তৈরি। কেননা আমাদের জন্ম জন্মান্তরের কর্মফল স্বেচ্ছাচারিতা, সেই স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি লাভ করে আমরা লাইনে আসবো, ভগবানের সঙ্গে একাত্মবোধ। তার জন্য আমাদের দরকার হচ্ছে ভগবানের নিয়ম। রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, লাল বাতি, নীল বাতি, হলুদ বাতি জ্বলছে, সব নিয়ম, সব জায়গায় নিয়ম। তো ভগবানের কাছে নিয়ম না হলে হবে। তো এই নিয়ম যারা ভঙ্গ করে ভগবান তাদের কৃপা করেন। ভগবান তার ভক্তদের জন্ম জন্মান্তরের কর্মফলটাকে সংশোধন করে ভগবানের দিকে অনুগামী রূপে, ভগবানের অনুকূলে তাদেরকে নিয়ে আসার জন্যই ভগবানের নিয়মের বইগুলো বানায়। তো এই নিয়ম স্বয়ং ভগবান নিজেও পালন করেন। কৃষ্ণ লীলাতে সন্দীপনী মণিকে গুরু রূপে স্বীকার করেছেন, তার কাছে গুরু দীক্ষা নিয়েছেন, গুরুর আশ্রমে বাস করেছেন, গুরুদেবের আদেশ মতো জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনেছেন, গুরু মায়ের সেবার জন্য
যা যা আদেশ করছেন তাই করছে, যা যা বলছে। বৃষ্টিতে ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে, জঙ্গলে গিয়ে কাঠ করতে গিয়ে সেখানে বৃষ্টিতে সতর্ক করে নামছে, কত সব কাহিনী। তো সেই ভগবান গৌরলীলাতে এসে আবার সেখানেও তাই গুরুপদ আশ্রয় করেছে, ঈশ্বরপুরীকে গুরু স্বীকার করেছে। ছোটবেলায় সন্দীপনী মণি, যিনি এখানে কৃষ্ণলীলাতে গঙ্গাদাস পণ্ডিত ছিলেন, গৌরলীলাতে উনি কৃষ্ণলীলাতে সন্দীপনী মণি ছিলেন। তারপরে আবার উনি ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিলেন। তারপরে আবার এখানে কাটোয়ায় এসে আবার সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতীর কাছ থেকে। সব পরম্পরায় সকলকে শিক্ষা, আপনি আচরি ধর্ম দিবের শিক্ষা, আপনি না আচরিলে শেখানো। বাবা হয়তো ছেলেকে বলছে বিড়ি খেতে নাই, আর বাবা দুটো বিড়ি দিলে তাহলে ছেলে শিখবে? মাস্টারমশাই বলছে এ করতে নেই সে করতে নেই, আমার মাস্টারমশাই দেখবে, তাহলে ছেলে শিখতে পারে? তো ভগবান নিজে আচরণ করে শিখবে, তা না হলে শেখানো যায়। তো ভগবান তার মাকে বলছে, মা তোমার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? তো আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই। তখন মা বলছি, ভিক্ষা ইয়ে কি কথা বলছিস? তুই আমার সবে মাত্র নয়নের মণি, জীবনের জীবন, তুই ছাড়া আমার আর কি আছে? এমন ভাবে বলছিস কেন? ভিক্ষা দাও, তুই বল না কি চাইস, তোর জন্য আমার এই জীবনটাই আছে। তখন বলছে, মা তুমি একাদশীতে অন্ন গ্রহণ করবে। নিজের মাকে পর্যন্ত একাদশীতে অন্ন গ্রহণ করতে নিষেধ করবে। কিভাবে শিক্ষা দিচ্ছে? তারপরে জগন্নাথ মিশ্র পিতা, তিনিও কখন কি ভুলভাল করছেন, ছেলে শাসন করছেন, বকাঝকা করছেন। সেইভাবে আমাদের গুরুবর্গ আমাদেরকে শাসন করে। এই একাদশী ব্রত ভগবান যুগে যুগে সমস্ত ভক্তদেরকে সেইভাবে শিক্ষা দিচ্ছে। কিছু সাহসিক ভক্ত এই দিক থেকে শুনে আসে, শুনে এসে তারা দৃঢ় তত্ত্ব দেয়। এগুলো হচ্ছে মায়াবাদী, নাস্তিকবাদী কিছু লোক, তারা এরকম দৃঢ় তত্ত্ব দেয়। একাদশীটাকে তারা গুরুত্ব দেয়। পুরী ধামের দিকে ঘুরে এসে তারা একেবারে খুব লাফালাফি করতে থাকে, ওই তো দেখে আসলাম পুরীতে একাদশী মানা করে। একাদশী যেন ওরা একেবারে বন্ধু হয়ে একাদশীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে গড়ি দিয়ে ভেতরে গেছে। আর তো সব মুখ্যমান মহাপ্রভু তো নীলাচলে 12 বছর বাস করলে, তিনি একাদশী করতেন না, ভক্তদের শেখাতেন। একাদশী এরা ভগবানের সব সেবা দেয়। একাদশী, লক্ষ্মী, তুলসী, গীতা, গায়ত্রী, সাবিত্রী, এরা সব হচ্ছে ভগবানের দাসী। এরা সেবা করার জন্য সব সময় রেডি হয়ে যায়। ভগবানের আজ্ঞায় যখন যা আজ্ঞা করবেন তারা সেবা করার জন্য। এইভাবে তো তারা সর্বক্ষণ ভগবানের দ্বারে লাইন ধরে বসে আছে। তার মানে এই নয় ব্যাপারে একাদশী কি বেঁধে রেখে দিয়েছে, ওটা কোনো পালন করার দরকার নেই। এসব ভোগীদের কথা। এরা হচ্ছে সাহসিক, সহজে আমার মায়াবাদী লোক। ডাক্তার দিন তো সার্বভৌমের সঙ্গে কদিন ধরে তর্ক নিয়ে শেষকালে সার্বভৌম স্বীকার করলো আমার হৃদয়টা লোহপিণ্ডের মতো শক্ত হয়ে গিয়েছে, কুতর্ক করে দিলে। আর কি প্রভু তুমি এই লোহার পিণ্ড সময় হৃদয়টাকে তুমি গলিয়ে গেলে, তুমি আমার
ভাগ্য খুলে দিয়েছে। এই পৃথিবীতে তুমি সারা পৃথিবীতে উদ্ধার করছো, এ তো অল্প কাজ। আমার মতো একটা মহাপাষণ্ড লৌহপ্রিয়টাকে তুমি যে উদ্ধার করে দিয়েছো, তার হৃদয়টা তুমি যে গলিয়ে দিয়েছো, এইটাই তুমি সর্বশ্রেষ্ঠ কাজ করো। তার জন্য আমার লক্ষ লক্ষ শিষ্য সব আমার কথায় উঠে আর বসে। এখন এই লক্ষ লক্ষ শিষ্য এরা সহগত তোমার চরণে শরণাগত। তাহলে এতদিন ধরে তো অবস্থিত করছে মধ্যলীলার ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ সপ্তম অধ্যায়। তো আমরা দেখে এসেছি মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্মাত্মা চৈতন্য কহে নীরবতী। ভক্তিনাথ ঠাকুর বলছেন বিষয় বিমূঢ় আর মায়াবাদী জন ভক্তি শূন্য গৃহে প্রাণ ধরে অকাল। এই দুইয়ের মধ্যে বিষয় তবু ভালো, কিন্তু মায়াবাদী সঙ্গ নাকি মাটি মোক্ষা। বিষয়ী হৃদয়ে যাবে সাধু সঙ্গ পায়, অনায়াসে হবে ভক্তি ভক্তের বিনিময়। আর মায়াবাদ দোষ যাবে হৃদয়ে বসিল, কুতর্কে হৃদয়ে তার বজ্র সম। মায়াবাদীদের কুতর্ক, তত্ত্ব দেওয়া, যার কোনো মাথামুন্ড নেই, যার কোনো শাস্ত্র যুক্তি নেই, যার কোনো সিদ্ধান্ত নেই, যার কোনো সুবিচার নেই, কল্পিত, এই কল্পিত শাস্ত্র, কল্পিত গ্রন্থ, এইগুলো হচ্ছে মায়াবাদীদের। তাই ভগবান সেখান থেকে তাকে উদ্ধার করে শুদ্ধ ভক্তির কথা বলে দিলেন। সার্বভৌম অনেক প্রমাণ দিতে লাগলেন, কিন্তু মহাপ্রভু বলছেন তুমি যে প্রমাণগুলো দিচ্ছ, তুমি কি জানো সার্বভৌম এগুলো কোথা থেকে এসেছে? এগুলো ভগবান বিষ্ণু মহাদেবকে ডেকে উপদেশ করলেন। কি উপদেশ করলেন? ভাগবত আবির্ভূত হয়ে গেছে কৃষ্ণ চলে যাওয়ার পরে। শ্রীমদ্ ভাগবত ৫,০০০ বছর আগে, ৫,৫০০ বছর আগে। তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রবল বেগে ভগবত ধামে চলে যাচ্ছে। তাহলে এই জগৎ তো খালি হয়ে যাবে। এই সৃষ্টি চক্র কি করে চলবে? এই সৃষ্টি চক্র চলতে গেলে একমাত্র আটকে দিতে হবে, ভগবান ধামে যাওয়াটা আটকে দিতে হবে। ভাগবত এমন জিনিস, ভাগবত কথা শ্রবণ করলে ভূত প্রেত দানব দৈত্য জঙ্গল পিশাচ কেউ বাকি থাকছে না, সব প্রভাব বেড়ে চলে যাচ্ছে ভগবান। তাহলে এখন কি হবে? তুমি একটা উল্টো শাস্ত্র মানো। তাই ভগবান বিষ্ণু মহাদেবকে ডেকে বলছেন সাধময়ী কল্পিতৈস্তম চেতনাম মদ বিমুখান কুরু। তুমি নিজের থেকে কল্পিতভাবে একটা শাস্ত্র তৈরি করো এবং জগতের জীবকে আমার থেকে বিমুখ করে দাও। সাধময়ী কল্পিতৈস্তম চেতনাম মদ বিমুখান কুরু মাং চ গোপয় যস্য যেন সৃষ্টির সত্যতা। আমাকে এমন ভাবে গোপন করো যেন সৃষ্টি কার্যটা তারা ঠিকঠাক চালিয়ে যায়, ঘর সংসার ছেলে মেয়ে সবকিছু নিয়ে যেন ঠিকঠাক থাকে, তারা যেন একবার নদীর স্রোতের মতো সব ভগবানের গান চলে না যায়। সেখানে যেন শিব বললেন প্রভু আপনি তো জগতের কল্যাণের জন্য এসেছেন, তাই লোক এখানে আটকে থাকবে, তাহলে ভগবানের ধামে যাবে না, তাহলে এরা জন্ম জন্মান্তর কষ্ট পাবে না। না না, যে তোর কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে চতুরকে কেউ আটকে রাখতে পারবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় তাকে বেঁধে রাখতে পারবে না। কিন্তু যারা ভোগী লোক, যারা মায়ামুখী জড়মুখী, তারাই কত কষ্ট। অতএব যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু এর মধ্যে আটকে থাকবে, কেউ তাকে আটকে রাখবে, তারা ঠিক আত্মগত দিয়ে রেখে দিয়েছে। অতএব ওসব তুমি চিন্তা করো না। পূর্ব জন্মের কর্মফল যে যেমন কর্ম করছে সেরকম ভোগছে।
অতএব যারা ভক্তি করবে, ভগবানের যে প্রীতি করবে, তারা অবশ্যই পেবে। তাই তুমি একটা কল্পিত শাস্ত্র এই লোকগুলোকে আটকে দাও, না দিতে ফাঁকা হয়ে গেলে কলকারখানা চলবে কি করে? সব তো ফাঁকা মাঠ হয়ে যাবে, দুধের বাড়বে। শিবের থেকে তাই হবে। তখন আবার কৈলাসে ফিরে আসবেন, পার্বতী দেবী বলছেন কি হলো, কি এত সকাল সকাল কি আজ্ঞা করলেন আপনাকে? তখন বলছেন দেবী, মায়াবাদ অসৎশাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ, মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র তৈরি করার জন্য প্রভু আমাকে আদেশ করেন। মায়াবাদ অসৎ শাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে, মায়াবাদ অসৎ শাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে ময়ৈব বিহিতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। হে দেবী, অল্প দিনের মধ্যে আমাকে কলিযুগে গিয়ে ব্রাহ্মণের মূর্তি ধারণ করে আমাকে ওখানে অবতীর্ণ হতে হবে। শঙ্কর আচার্য, যাকে বলে শঙ্করাচার্য। ওই হরিদ্বারে গেলে বড় বড় মঠ যেগুলো দেখা যায় গঙ্গার ধারে, সব শঙ্করাচার্যের মঠ, সব মায়াবাদী মঠ। বুদ্ধ মঠ, বুদ্ধ গয়ায় যারা যে বুদ্ধদেরকে সব মায়াবাদ। ওই বুদ্ধ মঠ, শঙ্করাচার্যের মঠ, এই জগতে নানান মত পথ সব হয়ে আছে, এগুলো সব হচ্ছে মায়াবাদী, যাতে জগতের জীবকে অসৎ পথে নিয়ে। তো সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এখন পরবর্তীকালে আবার একাদশী চালু। একাদশী সঙ্গে সঙ্গেই ছিল বহুকাল থেকে। শ্রীমদ্ ভাগবত অমৃত মহারাজ আদি সবাই একাদশী ব্রত করছে, সব দেখা যায়। একাদশী ব্রত সর্বকালেই ছিল, সর্বকালেই আছে। একাদশীর অনেক মাহাত্ম্য। একাদশী হচ্ছে রাধারানীর অঙ্গ থেকে একাদশীর উৎপত্তি। ওদিকে উজ্জয়িনীতে, দক্ষিণ ভারতে উজ্জয়িনীতে বৃন্দাবনের নন্দ মহারাজের বংশের কিছু লোক সেখানে বাস করতেন। দীর্ঘ 10 বছর ধরে সেখানে বৃষ্টি হয় না। তারা তখন খবর পেল বৃন্দাবনেতে নন্দ মহারাজ তার ঘরেতে কৃষ্ণের জন্মগ্রহণ হয়েছে, আর ওখানে গোকুল মহাবন, ওখানে দ্বাদশ কানন, তারপরে উপবন মহাবন অনেক কিছু আছে, বহু গোচারণের ক্ষেত্র আছে। তো সেখান থেকে কয়েকজন এসে নন্দ মহারাজের কাছে এসে বলছে, আমরা তো সগোষ্ঠী, একই জাত গোত্র, গোয়ালা জাতি, গোপ জাতি আমরা, আপনারা আমরা সবাই গোয়ালা জাতি। আমাদের এই লক্ষ লক্ষ গরু একটু ঘাস পাচ্ছে না, 10 বছর বৃষ্টি হয় না। যেখানে 10 বছর বৃষ্টি হয় না, সেখানে ঘাস কোথা থেকে আসবে? ওই উজ্জয়িনীর ওইদিকে, মধ্য ভারতে উজ্জয়িনী। তা যদি আমাদের গরুগুলো নিয়ে একটু আপনাদের এখানে চড়াবার সুযোগ দিতেন, তাহলে আমরা প্রাণে বাঁচতাম। তা নাহলে তো ছেলেপুলে রুটির অভাবে, খাবার অভাবে সবাই তো ত্রাহি ত্রাহি। নন্দ মহারাজ বলেন, ঠিক আছে চলে আসুন। এই যমুনার কিনারে কিনারে বহু বন রয়েছে, দাদার মহাবন, তবে 24 উপবন, বহু বড় বড় বন জঙ্গল সব আছে। সেখানে গরু পালন করা খুব সহজ হবে, চলে আসুন সবাই। তা সেই দক্ষিণ ভারতের উজ্জয়িনী থেকে সেই সব উপজাতির সব এসে এখানে চলে আসবেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে এখানকার লোকেদের একই জাত, একই বংশ, এদের চালচলন আলাদা, ওদের আলাদা, এদের আলাদা। তোমাদের একই বংশের লোক, কেউ যদি কিছুদিন বোম্বে থাকে 2-5 বছর, তারপরে বাড়ি আসলে যেন আলাদা আলাদা মনে হয়। তাদের কথাবার্তা আলাদা, তাদের খাবার দাবার আলাদা, তাদের চালচলন আলাদা, তাদের জীবনযাত্রা সব আলাদা। সেই রকম এরাও বলা, এরাও বলা, এরা বলে আশ্চর্য ব্যাপার, আমরা সবাই তো একই ঘরের লোক, তা তোমাদের এত কৃষ্ণ ভক্তি হলো কি করে গো? ওই তো কি ভারতের গোয়ালারা বলে, তোমাদের এত ভক্তি তোমরা কোথা থেকে পেলে?
তখন বলছে আমরা আমাদের একজন লিডার আছে, তার কাছ থেকে শিখেছি। কে সেই লিডার? তিনি হচ্ছে ব্রজেশ্বরী রাধারানী, তার কাছ থেকে আমরা শিখেছি। আচ্ছা, তোমরা আমরা তো কৃষ্ণের নাম শুনেছি, ছবি করে রেখেছি, কৃষ্ণকেই সব দেব দেবী সব পূজা পার্বণ সব ফেলে দিয়ে কৃষ্ণ পুজো করো তোমরা, আর কোনো দেব দেবী আর কিচ্ছু লাগে, শুধু কৃষ্ণ পুজো করলেই হয়ে যাবে। আর ইন্দ্র পুজো, দেব দেবী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, শীতলা পুজো কোনো পুজো কিছু না, শুধু কৃষ্ণ পুজো করলেই সব হয়ে যাবে। সেই এসব কোথায় পেলে এসব কথা? আমাদের লিডার আছে, সেই আমাদের সত্যি একটু আমাদের সাক্ষাৎ করো তোমাদের লিডারের সঙ্গে। হ্যাঁ চলো, যমুনার ধারে মুখকুঞ্জে তমকুঞ্জে সব রয়েছে, দেখিয়ে দিল। সেখানে সবাই মিলে গেল, যে রাধারানীর কাছ থেকে হরি কথা শুনতে লাগলো। রাধারানী তখন বলছে, তোমরা সবাই একাদশী পালন করো, একাদশী পালন করলে এই মায়ার প্রতি আসক্তি, অখাদ্য কুখাদ্য খাওয়া, অনিয়মে চলা, জন্ম জন্মান্তর কিতাব জ্বালায় জগদীভূত হওয়া, যন্ত্রণা পাওয়া, কষ্ট পাওয়া, সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে লাভ করবে, সব কিছু থেকে চিরদিনের মতো মুক্তি লাভ করবে, এবং মায়ার এরিয়া ছেড়ে একেবারে বিরোধা পার করে বিরোধার পারিশুদ্ধ পরম ধাম তদুপরি স্মৃতগুলো বৃন্দাবন ধাম, বৃন্দাবন চিন্তামণি চিদানন্দ রত্নখনি চিন্ময় অপূর্ব দর্শন। সেই বিরোধা পার করে সেই ব্রহ্মলোক, ব্রহ্মলোকে একেবারে সর্বশ্রেষ্ঠ প্রকষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন। সেইখানে আমরা চলে যাব, সেইখানে আমরা চলে গেলে আর আমাদের এখানে তার জন্য একাদশীকে পালন, এই জ্ঞান রাধারানীর কাছ থেকে সবাই শিখে তারাও সব একাদশী করা। কিন্তু কিছু কিছু লোক আছে যারা জ্ঞান পায়, জেনেও জানতে চায় না, বুঝেও বুঝতে চায় না, সব বাপ দাদারা সবাই করছে, তাদের উপরে টোন টিটকারি করে, সব ফালতু, সব কুসংস্কার, আবল তাবল কথা বলে, মানে অল্পবিদ্যা ভয় করি, জুতার পাতায় লেখাপড়া শিখে তারাও এরকম মতো পরিমাণটাই তারা রাধারানীর সময় তখনও অনেক বৃন্দাবন এরকম করে। তো রাধারানী বলে, ঠিক আছে ওরা করছে করুক, ওরা অসুরের দলে আছে, ওরা সব অসুরের দলে। এখানে দুই প্রকারের লোক, গীতাতেও বলছে, দৌভূত স্বর্গ লোকস্মি দৈব আসল এব। দুই প্রকার লোক, একটা দেবতার দলে, মানে কৃষ্ণ, একটা দেবতার দলে, আর একটা অসুরের দলে। বিষ্ণু ভক্তের স্মৃত দৈব, আসুরস্তদ বিপর্যয়। যারা ভগবানের দলে আছে তারা যাহাই করে দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা পেতে পেতে অবশেষে ভবনদী পার হয়ে যায়। কিন্তু যারা অসুরের দলে, তারা জন্ম জন্মান্তর নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তারা বিপর্যয়গ্রস্ত। বিষ্ণু ভক্তের স্মৃত দৈব, আসুরস্তদ বিপর্যয়, তারা জন্ম জন্মান্তর বিপর্যয়গ্রস্ত। সেই জন্য তোমরা যারা ভগবানের কথা মনোযোগ দিয়ে শুনছো, তোমরা পালন করো, তোমাদের কল্যাণ। আর যারা এই আঁকি দিচ্ছে, টোটকারি করছে, অবমাননা করছে, তারা অসুরে গণ, অসুরের দলে থাকতে পারে, তাদের নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই। এইভাবে রাধারানী তাদের বুঝিয়ে। তো একাদশী ব্রত হচ্ছে আমাদের আত্মকল্যাণের জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। একাদশী দিনেতে সমস্ত পাপগুলো পঞ্চশস্যের মধ্যে কি আশ্রয় নেই। একাদশী দিনেতে যারা পঞ্চশস্য
গ্রহণ করে তারা সেই পাপগুলো ভক্ষণ করে, আর যারা সেগুলো অগ্রাহ্য করে ধূপ বাজে কথা কুসংস্কার যার মতো সেই কর না কে দিলে বার কর ঠিক সময় মতো তুমি পেয়ে যাবে। যেমন লাল বাতি জ্বলছে, সবাই দাঁড়িয়ে আছে, ও কিছু আছে সামনে গিয়ে তো পুলিশ গাড়িটা গেল থানায়, ও গেল এই সময় হলে হয়ে যাবে, হাতে হাতে ফল পেয়ে যাবে। তো একাদশী ব্রত সকলের পালন, সধবারা করবে না, বিধবারা করবে, বুড়ো লোকেরা করবে, সাধুরা করবে, এসব সাধুদের কাজ এরকম নয়, সমস্ত জীবের কর্তব্য। এমনকি আমেতে বা মঠ মন্দিরে থাকে কুকুর বিড়াল, তারাও কর্তব্য। আমাদের নবদ্বীপ গ্রামে কুকুরগুলো পর্যন্ত একাদশী দিলেও আর এই যত তাড়িয়ে দাও ওই নাট্য মন্দিরে উঠে ওই ভক্তদের কাছে বসে উঠে পাচ্ছি বুঝুন আর নাম, কিন্তু আমাদের লোকেরা ওই মোবাইল নিয়ে খেতে যাচ্ছে, তারপর পাঠ শুনতে থাকে খুব শখ এই এদের কি করে ভক্তি হবে। তো আজকে যে একাদশীটি চলছে এর নাম হচ্ছে পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। একাদশীর দিনেতে পঞ্চশস্য গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করা করলেও পাপ হয়। গোমাংস ভক্ষণ করলে পরবর্তী জন্মেতে যবনগৃহে জন্ম হয়, এবং যবনগৃহে জন্ম হলে তার আর এই ভক্তি মার্গে আসা, ভগবানের তলে আসা অতি দুষ্কর। যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব বিস্তারে কৃষ্ণ তাহারে জন্ম। যদি কোনো কালে কোনো জন্মে যদি একটু স্বীকৃতি হয়, যেমন নদীর প্রবাহে চলছে কাষ্ঠ লাগে দিয়ে, পাহাড়ের থেকে নদী উৎপন্ন হয় আপনার জলের থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ নদী সমতল ভূমির মধ্যে ঘুরে ফিরে ঘুরে ফিরে সমুদ্রে গিয়ে পড়ে। হয়তো 20টা ঝর্ণার জলে এক হয়ে একটা ছোট নদী হয়ে যায়, সেরকম আবার 20টা নদী একসাথে হয়ে আবার একটা বড় নদী হয়ে যায়, ঘুরে ফিরে এখানে এসে বড় বড় নদী হয়ে যায়। পাহাড়ের গাছ গাছড়া ভেঙে পড়ছে, সেই গাছ গাছড়া বরাবর নদী দিয়ে বয়ে বয়ে আসছে, সব সমুদ্রে চলে যাচ্ছে। ভাগ্য চক্রে দুটো একটা কাঠ ওই নদীর কিনারায় থেকে যায়, তারা জলে ভাসিয়ে সমুদ্রে গিয়ে যায়। তাই শাস্ত্রে বলছে নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ লাগে দিয়ে, নদীতে প্রবাহিত হয়ে লক্ষ লক্ষ কাঠ চলে যাচ্ছে সমুদ্রে, দুটো একটা কাঠের টুকরো নদীর কিনারায় বেঁধে থেকে ওরা সমুদ্রে চলে যায়। সেই রকম ভাগ্য চক্রে দুই একজন এই ভগবানের পথে আসতে পারে, আর লক্ষ লক্ষ জীব নদীর স্রোতের মতো সব মহামায়ার মহাকালের কালো গহ্বরের দিকে সব চলে যায়। তা সেই একাদশীতে যারা পঞ্চশস্য গ্রহণ করে তাদের ওই অধোজনী প্রাপ্ত বা যমন গৃহে জন্ম হয়। যমন গৃহে জন্ম হলে সবকিছু তুলসী গাছ ছিঁড়ে ফেলে দেবে, ঠাকুরের মূর্তি ভেঙে ফেলে দেবে, মন্দির ভেঙে ফেলে দেবে। তোমরা রাতের বেলা ব্রত করো, ওরা দিনের বেলা ব্রত করবে। তোমরা রাতের বেলা বিয়ে করো, ওরা দুপুর বেলা বিয়ে করবে। তোমরা পূর্ব দিকে প্রণাম করো, ওরা পশ্চিম দিকে প্রণাম করবে। তোমরা হাত ধরে করবে, ওরা হাত খুলে করবে। তোমরা এটো কাটার বাচ্চা করবে, ওরা ভালো করে বিছানা পেতে তার মাঝখানে বসে কাটবে। তোমরা কলা পাতা সূর্য দিকে খাবে, ওরা উল্টো দিকে খাবে। সব কিছুই ওরা উল্টো। তোমরা এদিক থেকে বই পড়তে পড়তে আর ওরা এই দিক থেকে পড়তে 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 যায়। তোমরা এদিক থেকে লিখতে লিখতে তোমরা ওই দিক থেকে লিখতে লিখতে এত বিরোধী। বলছি এই তো আমরা বই পড়তে পড়তে ওরা বই এরকম না, ওদের বই এই দেখো এদিক থেকে পড়তে পড়তে
সব তোমাদের ব্রত ভঙ্গ হয় ভোরবেলা, সকালে সূর্যোদয় হলো ব্রত ভঙ্গ, আর ওদের সূর্য বসে যাবে ব্রত ভঙ্গ, সন্ধ্যাবেলা দাম নয় যাবে। তোমরা যাকে পুজো করবে ওরা তাকে কাটবে। তাহলে পাপ তাদের কত বড়, কত অধিক থেকে অধিক পাপের মধ্যে তারা চলে যায়। সেই পাপটাই তাদের কাছে পূর্ণ। পাপ বলে তাদের কোনো উপলব্ধি নেই। তাই এখন আজকে যে একাদশীটি আমরা পালন করছি এটা হচ্ছে পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। সংক্ষেপে তার মাত্রটা একটু বলি। আশ্বিন শুক্লা পক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লা পক্ষে একাদশীর নামটা কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লা পক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকে। এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। পদ্মনাভ মানে ভগবান বিষ্ণু, যার নাভির থেকে পদ্মফুল বেরিয়েছে, পদ্মনাভ। তা সেই এই দিনেতে পদ্মনাভ ভগবান বিষ্ণু কৃষ্ণের পুজো করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরি স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা। এই বদ্ধজীব নিরন্তর অপরাধ করছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে, অনাচার দুরাচার থেকে শুরু করে, জীব হত্যা থেকে শুরু করে, এহেন কাজ নেই যে তারা কোনো পূর্ণ কাজ করছে, নিরন্তর পাপ করছে। কিন্তু তবুও যদি তারা একটু ভক্তি সহকারে এই একাদশীটা পালন করে, তাহলে তাদের এই নরক যন্ত্রণা আর ভোগ করতে হয় না। এতখানি কৃপাময় এই একাদশী। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ। এই একাদশীর মাত্র যারা শ্রবণ করবে, নিদারুণ প্রচন্ড যমের যে যাতনা, হিমালয় থেকে লক্ষ লক্ষ যোজন লম্বা চওড়া সেই শাস্তির জায়গা, 8 মাইল এক যোজন হয়, লক্ষ লক্ষ যোজন, কত লম্বা চওড়া জায়গা। কোথাও আগুনে ঝলসানো হচ্ছে, কোথাও গরম তেলে ভাজা হচ্ছে, কোথাও হাত পা বেঁধে পাগলা কুকুর লাগিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে খাচ্ছে, কোথাও তেলে ভাজা হচ্ছে, কোথাও কড়াত দিয়ে কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শাস্তি। কিন্তু মরবে না, কষ্ট পাবে, কিন্তু সেই শরীরটা হচ্ছে যাতনা শরীর। আমাদের এটা প্রাকৃত শরীর, মন বুঝতে ভূমি অর্থের মরুভূমি পঞ্চভৌতিক হয়ে না। আর জমালয়তে শাস্তি পাওয়ার সময় যে শরীর, সেই শরীরকে বলা হয় যাতনা শরীর। যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, মরবে। মরলে তো কষ্ট পাবে না, বাঁচিয়ে রাখতে হবে। কোমরে দড়ি বেঁধে মাথায় পাতায় বেঁধে দেবে, জলে ফেলতে আর কুমিরগুলো লাগিয়ে ছিঁড়ে খাচ্ছে, কুমিরগুলো ছিঁড়ে খাচ্ছে। এই ভাগবতে বর্ণনা দিয়ে রেখেছে, সব শুনলে হাত পা কাঁপবে। জমালয় শাস্তি কথা শুনলে তো শ্রীহরি ব্রতের মতো এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে অন্য
আর কোনো ব্রত নেই। লক্ষ লক্ষ ব্রতের ফল এই একাদশী ব্রতেতেই লাভ হয়। একাদশী ব্রত পালন করলে লক্ষ লক্ষ ব্রতের ফল, লক্ষ লক্ষ তীর্থযাত্রার ফল, লক্ষ লক্ষ পুণ্য কাজের ফল হয়ে যায়। শ্রীহরি একাদশী মহিমার মতো ত্রিভুবন পবিত্রকারী আর কোন বস্তু নাই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজশুভ যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান নয়। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি লাভ হয়, দীর্ঘ আয়ু হয়। বহু জটিল রোগে যারা ভুগছে তারা যে জটিল রোগ থেকে আরোগ্য লাভ করে। তারপরে সুপত্নী লাভ হয়, সুবান্ধব লাভ হয়, প্রভৃতি অনায়াসে লাভ হয়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণের স্থান নয়। গয়া, কাশী এসব তীর্থস্থান যতই ভ্রমণ করো না কেন, এই একাদশী ভ্রমণ পালন করলে ওই সমস্ত তীর্থ ভ্রমণের ফল হয়ে যায়। তাতে একাদশী মান। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাক পোশাক ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না, তাদের জীবন কামার শালার হাপড়ের মতো বিফল হয়ে যায়। কামার শালায় যে হাপড় টানে না, দিন রাত টেনে যাচ্ছে, দৌড়ে যায়, ওই হাঁপানোই খায়, আর লাভ হতে হয় না। যারা এইসব পুণ্য কার্য করে না, কামার শালার হাপড়ের মতো তাদের জীবনটা বিফল হয়ে যায়। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারী যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভ করাই একাদশীর মূল মান। কৃষ্ণ ভক্তি লাভ। আমরা একাদশী পালন করছি, আমরা ভগবানের কাছে, একাদশী দেবীর কাছে প্রার্থনা করব আমাদের যেন কৃষ্ণ ভক্তি হয়। শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল লাভ হচ্ছে কৃষ্ণ ভক্তি। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে একাদশী ব্রত পালন করলে স্বর্গভোগ, ঐশ্বর্য লাভ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভোগ বিলাস, এগুলো তো আপনা থেকেই এসে যায়। যেমন জাহের করে কোন রকমের ভুল ঘাট দিয়ে হোক, সৎপথে অসৎপথে যেভাবে হোক, আমি যদি মন্ত্রীকর্তা পেতে পারি, আমার জন্য বডিগার্ড, আমার জন্য ভালো থাকার জায়গা, আমার জন্য আগে পাশে গাড়ি, এটা সেটা ওটা, এর জন্য আর বলতে লাগবে না, আপনার থেকে যায় না। দেখতে তো চোখে। সেই রকম একাদশী ব্রত পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। আর এই সব সর্বসুখ, ভোগ বিলাস, ভালো স্ত্রী, ভালো পুত্র, ভালো বিষয়, ভালো ভোগ বিলাস, এগুলো তো আনুষঙ্গিক, অনায়াসে এগুলো এর জন্য আমাকে একাদশী করতে হবে। শুধু একাদশী পুত্র পালন করবো, উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। হে ভগবান, তোমার চরণে যেন অহৈতুকী ভক্তি হয়, জন্ম জন্মান্তর যেন তোমার দাসের 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 দাস, তোমার দাসীর দাসী দাসীর দাসী দাসী হতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার নাম গুণগান কীর্তন করতে পারি, এই প্রার্থনাই আমাদের। এই হচ্ছে আমাদের ব্রত পালন করার আসল উদ্দেশ্য। এই হচ্ছে আমাদের একমাত্র আত্মকল্যাণ।
वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय राधे जय कृष्ण जय वृंदावन जय राधे जय कृष्ण श्री गोविंद गोपीनाथ मदन গোবিন্দ গোপীনাথ মদন শ্যাম কুণ্ড রাধে বন্ধ করে দিন